করে পরিবেশন করতেন, সেই পরিবেশন দ্বারা তাদেরকে আকৃষ্ট করতেন। আর তারা বলতেন কৃষ্ণ এমন, আমরা তো সেই কৃষ্ণকে কোনোদিন দেখি নাই, আমাদেরকে তো কৃষ্ণকে দেখাও, আমাদেরকে কৃষ্ণকে দেখাও। তখন দুই দূতি বলেন চলে এসো আমাদের সঙ্গে। তাদেরকে সকলকে নিয়ে গোবিন্দের কাছে তারা অভিসার করাতেন। আর ওই কৃষ্ণকে দেখে তারা বলছে হায়া, এত রূপ, এত প্রেম মাধুরী, এত লীলা মাধুরী, এত গুণ মাধুরী, এত দশনাম মাধুরী, এতগুলো মাধুরী থাকতে আমরা সেই গোবিন্দকে কখনো দর্শন করতে পারি না। আজ আমরা এই দুই দূতের দ্বারা আমরা আজ কেন গোবিন্দকে দর্শন করতে পেরেছি। আমাদের সেই গোবিন্দের কথা আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করেছেন। গোবিন্দের কথা আস্বাদন করলে কি হয়? অমরত্ব লাভ হয়। গোবিন্দ কাউকে মারেন না। গোবিন্দ যখন মথুরায় চলে আসলেন, শ্রীমতী রাধারানী কোন রকম বেঁচে আছেন, মরতে চান, কিন্তু বলছেন ললিতা আমি মরতে চাই, কৃষ্ণ কথা আমাকে মরতে দেয় না। তাই আমরা কৃষ্ণ কথা শুনতেন, আমাদের আশা করি জম্মারা যে মৃত্যু নিতে পারবে না, কারণ এই সময়টা ব্যাংকিং হয়ে থাকছেন। এই সময়টা কাল কখনো হরণ করতে পারবে না, অধিকার নেই তার। জম্মারা নিজেই বলেছেন হে দূতগণ, যারা আমার ভগবানের কথা শোনেন তাদের কাছে তুমি যেও না জানো, কারণ তাদের বিচার হলো ভগবান, তাদের বিচার করা আমি না, আমি করতে পারি না। এই জন্য ভগবত কথা শুনতে। আজ আমাদের প্রভু তুলনামূলক ভাবে অপূর্বভাবে পরিবেশন করলেন গৌরীর কথা। এই জন্য গ্রন্থকার বলছেন চৈতন্য চৈতামৃত নিত্য কর পান, যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। বলছেন এই জীব চৈতন্যের কথা শুধু পান করো। কেন? কৃষ্ণ তত্ত্ব কি আমরা কেউ জানি না। তাই চৈতন্য চৈতামৃতর কথা আমরা নিত্য যদি পান করি, আর ওই পানের ফলে গৌর হরি কৃষ্ণ তত্ত্বকে আমাদের জানাবে, তখন আমরা কৃষ্ণ ভজন করতে পারবো। ব্রহ্মপুত্র পুরাণী বলছেন ভগবানের অনন্ত নাম, এই অনন্ত নাম উচ্চারণ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নাম করলে সেই ফল হয়। জয় শ্রীকৃষ্ণ নাম কি। তাহলে আমরা কি করব? ওই আর অত নাম করব না এক কৃষ্ণ নাম করব? আমরা সেই কৃষ্ণ নাম করব। দ্বারকাচার্য যখন তিনি কৃষ্ণ বলরামকে নামকরণ করতে গেছেন, আগে তিনি বলরামকে নামকরণ করলেন, কিন্তু কৃষ্ণকে যখন নামকরণ করতে গেলেন, এইবার সে ন্যাংটা বালক যশোদার কোলে শুয়ে আছে। কিন্তু মুনিবারের সঙ্গে কৌতুক চলিছেন, হে মুনিবার তুমি আমার কি নামকরণ করবে? তুমি জানো আমার কত নাম? সঙ্গে সঙ্গে তিনি সেই নামগুলো তাকে দেখালেন। সঙ্গে সঙ্গে বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আমি কোন নাম তাকে নামকরণ করব। এদিকে নন্দ মহারাজ বলছেন মুনিবার এত দেরি হচ্ছে কেন? কারণ দেরি হলে ওদিকে কংস জানতে পারলে কি হবে, ক্ষতি করবে। কিন্তু কেন যে দেরি হচ্ছে নন্দ মহারাজ কিন্তু বুঝতে পারেননি। একমাত্র কৃষ্ণ
আর গণকার্য তিনি বুঝতে পেরেছিলেন। আমার পরক্ষণ দেখেন সেই সমস্ত কৃষ্ণ নামগুলো আছেন কোথায়? এক কৃষ্ণ নামের মধ্যে। অনন্ত নাম আছেন এক কৃষ্ণ নামের মধ্যে। তখন বলছেন, নন্দমালা, নন্দ, তোমার এই কনিষ্ঠ পুত্রের নাম থাকবে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। আজ সেই ভগবান কলিযুগে এসে সেই কৃষ্ণ নাম বিতরণ করার জন্য এই নদিয়াতে এসেছেন, সকলকে কৃষ্ণ নাম বিতরণ করার জন্য। এই আমাদের 4টি ভারত, আমরা যেখানে বসে আছি এটা পূর্ব ভারত। এটা শুধু ওইটুকু নদিয়া নয়, এই বাংলাটাই সব নদিয়া। এখানে 540 বছর আগে যখন এখানে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন তখন সবটাই নদিয়া। আমরা যেখানে বসে এ নদিয়া। পরে তো জেলা ভাগ হলো, 540 বছর জেলা ভাগ ছিল না, বাংলাদেশ ভাগ ছিল না। তখন ছিল পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ। আর এই জন্য আমরা সব নদিয়া, নদিয়াতে অবস্থান করছি। শুধু ওই নবদ্বীপ যাই, ওই নবদ্বীপ জেলায় যে নদিয়া, এ সব নদিয়া। পরে তো স্টেট বলে। এই জন্য আমাদের এই নদিয়া ধাম আমাদের গৌরহরি পদাঙ্কিত ধাম। তিনি যখন সন্ন্যাস নিয়ে পদাঙ্কুতে পদপদে চলতে লাগলেন, এদিকে আটিছাড়া বারাইপুরে, এই যে রেখে এসছি, বারাইপুর রেখে এসছি, ওখানে আটিছাড়া আছেন অনন্ত আচার্যের ভজন স্থান। অনন্ত আচার্যকে তিনি সেই অনন্তদেব, এখন অনন্ত আচার্য রূপে গৌরী করুণা লাভ করার জন্য তিনি আত্মীয় উৎকণ্ঠা ভরে হা গৌর, হা গৌর, হা গৌর করতে লাগলেন। তার আত্মীয় উৎকণ্ঠা দেখে মহাপ্রভু তার কাছে যে এই একাদশীর দিন গিয়ে এসেছিলেন ওই অনন্ত আচার্যের গিয়ে, আজ যে একাদশী, এসে ওই অনন্ত আচার্য মহাপ্রভুকে দেখে তার কি রূপ, তার কি প্রেম, তার কি গুণ, ওই মহাপ্রভুকে দেখে উদ্দণ্ডে নৃত্য করেছিলেন। আর মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন 4 জন, তারা উদ্দণ্ডে নৃত্য করেছেন। যে এই একাদশীর দিন নৃত্য করার বিধান আছে শাস্ত্রে, চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। আজ আমার গৌরহরি শিবাসঙ্গরে এই সংকটের বিধান তিনি রেখেছেন। এই জন্য আজ এই তিথির নাম হরিবাস। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরাম মেলা প্রভু জগতে প্রাণ। কেন? এই হরি কীর্তন হইলে জগতের প্রাণ। আমরা জগতে যতই আমরা কাজ করি, সেবা করি না কেন, হরি কীর্তন না করলে সেই সেবার ফল পূর্ণতা হয় না। যতই আমরা স্তব স্তুতি করি না কেন, লাস্টে মহামন্ত্র না করলে সেই মন্ত্রের পূর্ণতা হয় না। এই জন্য তিনি এই হরি কীর্তনের বিধান দিলে, হরি কীর্তন হলো সকলের প্রাণ। হরি কীর্তন যদি না হয় বেঁচে থাকতে পারেন না। কারণ ভগবান এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, অনন্ত কোটি জীব সৃষ্টি করে, তাকে কি করে পালন হবে? আবার ভগবান 100 রূপে বদ্রিকাশ্রমে তিনি তপস্যা করতে লাগলেন। কেন? জীবকে পালন করার জন্য তিনি পালন করতে লাগলেন। কি করে? তিনি এই শ্বাস প্রশ্বাস যখন তিনি ছাড়ছেন, আমরা ছাড়ছি। তিনি যখন নিচ্ছেন, আমরা নিচ্ছি। তিনি যদি শ্বাস প্রশ্বাস না ছাড়তেন, আমরা কেউ বেঁচে থাকতাম না। তাহলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদের গুরু মহারাজের বড় গুরু ভাই ছিলেন পরানন্দ প্রভু। আমাকে বলছে, রাধারমণ প্রভু, তুমি মনে করো না যে আমি চলছি, আমি করছি, আমি বলছি না। কৃষ্ণের ইচ্ছা ছাড়া জীব করতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আমরা যে বলছি কৃষ্ণের ইচ্ছায়, আমরা যে চলছি কৃষ্ণের ইচ্ছায়, আজ আমরা যে ভগবত কথা শ্রবণ করছি তাও কৃষ্ণের ইচ্ছায়। তার ইচ্ছা না হলে তার কথা শ্রবণ করা যায় না, তার ইচ্ছা না হলে চলা যায় না, তার ইচ্ছা না হলে কিছু বলাও যায় না, তার ইচ্ছা না হলে কিছু করা যায় না। তাই এহেন ভগবান আমাদের করাচ্ছেন, বলাচ্ছেন, চলাচ্ছেন।
তাহলে আমরা এহেন ভগবানের ভজন ছাড়া আমরা আর কাকে ভজন করব? ভজনের বস্তু আর কিছু নাই। কারণ রাজবিদ্যায় রাজু গুজ্জু থেকে অর্জুনকে বলছেন, অর্জুন এই জগতের লোক দেবতাদের পূজা করেন, কিন্তু ওরা আমাকেই পূজা করছেন, কারণ দেবতাগণ আমার অঙ্গ। বলার পরে তিনি বলছেন, অর্জুন সেটা বিধি নয়, সেটা হলো অবিধি। বিধি হলো আমার সেবা করা। একটা কাহিনী মনে পড়ে গেল। এক রাজার এক পণ্ডিত ছিলেন, কিন্তু রাজাকে তিনি হরিভক্তি দান করবেন বলে তিনি ওই কৃষ্ণ কথা বলেন, মোটে বুঝতে পারে না, মানে না দেবীর পূজা ভালো। তিনি একদিন বলছেন, আমি রাজাকে আমি বোঝাবো। তার জন্য তিনি বাড়িতে চলে গেলেন, সকালবেলা রান্না করলেন, পিণ্ড করে, দুই চোখে দুই পিণ্ড, দুই হাতে দুই পিণ্ড, নাসাতে দুই পিণ্ড করে দিলেন, চরণে দুই পিণ্ড, যতগুলো ইন্দ্রিয় আছেন সব ইন্দ্রিয়ে ওই খাবার দিচ্ছেন। পণ্ডিত মাতায় প্রতিদিন যে সময় আসেন সেই দিন আর সবাই আসছেন না। তখন রাধা মাসে বলছে, কি ব্যাপার বলো তো, পণ্ডিত মাতা তো প্রতিদিন টাইম আসেন, আজ আসছেন না কেন, দাও তো ডেকে নিয়ে এসো। দেখেন পণ্ডিত মাতাই শুয়ে আছেন আর সব জায়গায় ওই অন্ন রান্না করে পিণ্ড করে করে দোলা করে করে সেখানে দিচ্ছেন। রাধামশাই, এই পণ্ডিত মশাই রাধামশাই ডাকছেন, চলুন। বলে আমার এই ইন্দ্রগুলো খাওয়া হবে, খাওয়ানো হবে, তখন আমি যাবো। কারণ আমি চলবো কি করে? হাত যদি না খায় আমি করবো কি করে? চরণ যদি না খায় চলবো কি করে? অর্থাৎ এদের খাবারগুলো দিয়েছি, এদের খাওয়াই গেলি যথাসময়ে আমি রাজার কাছে যাব। এবার সে রাজার লোক দিয়ে বলতে, রাজামশাই তিনি এই কাজ করি শয়ন করে আছেন। কৌতুক জাগলো, সঙ্গে যে রাজামশাই নিজে পণ্ডিতের বাড়ি চলে আসলেন। এসে বলছেন, এ কি পণ্ডিত মশাই, কি করছেন আপনি? পণ্ডিত এইগুলো খায়? তখন বলছেন, কেন খাবে না? নাহলে আমি চলবো কি করি, বলবো কি করে, দেখবো কি করে? তখন বলছে, না, তোমার দাদা মাঝে বলছে, না, মুখে যদি অন্ন দেওয়া হয় সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ থাকে। তখন পণ্ডিত মশাই বলছেন, রাধা মশাই এইটা যদি ভালো বুঝতে পারেন তবে আমার গোবিন্দ ভজন করলে ওই সমস্ত জীবের সকলের পূজা করা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে রাধা মশাই বলে, তাই তো, আমি তাহলে এতদিন দেবতাদের পূজা করে কি ভুল করেছি? বলে, হ্যাঁ আপনি ভুল করেছেন। তখন বলছেন, রাধা পণ্ডিত মশাই আমাকে ক্ষমা করে নেবেন, আমি বুঝতে পারি, আজ থেকে আমি গোবিন্দর ভজন ছাড়া আর কারো ভজন করব না। তিনি জয়গান স্লোগান করে দিলেন। আর এই সমস্ত রাজ্য বলতে, আমি যেমন কৃষ্ণ ভজন করব, আর আমার রাজ্যে তোমরা যা থাকবে তখনই তোমরা কৃষ্ণ ভজন করবে। রাজার আজ্ঞা, তারা সকলেই কৃষ্ণ ভজন করলেন। এই জন্য মহাপ্রভু আমার এই নদিয়াতে এসে তিনি বলছেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সবাই বলুন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কে যাবো কৃষ্ণ কে যাবো কৃষ্ণ কে যাবো রক্ষমা কৃষ্ণ কে যাবো রক্ষমা কৃষ্ণ কে যাবো কৃষ্ণ কে যাবো কৃষ্ণ কে যাবো পাই মা কৃষ্ণ কে যাবো কৃষ্ণ কে যাবো পাই
রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণকে যাব কৃষ্ণকে যাব কৃষ্ণকে যাব পাইবা কৃষ্ণকে যাব কৃষ্ণকে যাব কৃষ্ণ পাইবা। এদি আমি কৃষ্ণ বলছি, তোমরা সকলে কৃষ্ণ বলো। সকল জীবকে কৃষ্ণ নাম দিয়ে চারটে ভারতকে তিনি বৈষ্ণব করে ছেড়েছিলেন। এইটা হলো পূর্ব ভারত, দ্বারকা হলো পশ্চিম ভারত, আমরা যেখানে আছি উত্তর ভারত, আর যেখানে রঙ্গনাথ আছেন দক্ষিণ ভারত। এক কৃষ্ণ নাম করে তিনি চারটে ভারতকে সকলকে বৈষ্ণব করে দিয়ে শ্রীমান মহাপ্রভু 18 বছর তিনি পুরীতে ধামে পৌঁছে গেলেন। এই বর্ণনা চলছেন আমাদের চৈতন্য চৈতামৃত। তিনি 18 বছর বসে গেলেন, 6 বছর কি ভক্ত সঙ্গে হরি সংকীর্তন, 12টি বছর যার জন্য তিনি এসেছেন। তিনি তখন ওই নিজের আস্বাদন করতে লাগলেন। আর কোন আস্বাদন নয়, আস্বাদন কি রাধা পাবে কৃষ্ণ ভজন। আর বেশি বাড়াবো না, কারণ কালে আমাদের প্রোগ্রাম সূচি, কাল আমাদের গুরু মহারাজের 10 তারিখে আবির্ভাব, কাল অধিবাস। আমাদের সকালে কটার সময়? সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে যজ্ঞ শুরু। সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের যজ্ঞ হবে। 3টা সাড়ে 3টা আপনারা সকলে আসবেন, কারণ হরি সংকীর্তন করে আর যজ্ঞ লাগে না। আবার বিকালে 3:30টার সময় পরিক্রমা, আমরা আসবেন। আমরা সেই পরিক্রমা করে আমরা সন্ধ্যেবেলা আবার এই ধর্মসভা হবে। অনেক বক্তার মুখে আমরা গোবিন্দের কথা শোনার সৌভাগ্য লাভ করব। তারপরের দিন হলেন গুরু পূজা, সকাল 8টার সময় পঞ্চামৃত দিয়ে অভিষেক ভোগ। সকলে আসবেন, সকলে আমরা পুষ্পাঞ্জলি দেব, আরতি, আবার গুরু মহিমা কীর্তন 10 তারিখে। আমরা এখানে যেমন সকলে এসেছেন, আরো সকলকে নিয়ে আসবেন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র তাই। সংসারের জিনিতে আর কোন বস্তু নাই, সাধু মুখে একমাত্র কৃষ্ণ নাম হয়। একটা কাহিনী মনে পড়ে গেল, বলবো নাকি না রাতি যাবে? কারণ এক সাধু এই কৃষ্ণ নামকে ধন করেছিলেন। এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, এত গরিব, দিন আনা দিন খাওয়া তাও চলেও না। ব্রাহ্মণ বলছেন যদি ভিক্ষায় যদি যায়, কেউ ভিক্ষাও দেয় না। এদিক বাড়িতে গৃহিণী খুব বকাবকি করেন। তখন বলছেন তাহলে আমি এই দেহ রাখবো না। তিনি গভীর জঙ্গলে চলে গেলেন। বাঘ, ভাল্লুক, সিংহ আমাকে খেয়ে ফেলুক। আস্তে আস্তে জায়গাটা শুরু হবে আস্তে।